আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত সৌভাগ্যবান। আমরা পালা একটা অনুষ্ঠানও আমরা বইছি। সবচেয়ে সৌভাগ্যবান গেলাম আমরা যে আমরা দাউরকাত যোগ্যজন কারি সব পাইছি। আমরা ভবিষ্যতে আশা করা যে নাজরি সাহেব ভাই এবং প্রধানকারী সাহেব ভাই কারি জনি মিয়া আর আমার ছাত্র আমার মাধ্যমে আল্লাহ তালায় আমি কারি সাহেব বানাইছি ব্যবসায়ী মানুষ। পাইছি আমার যুব সংঘ চরবন যুব সংঘ সভাপতি সাহেব, তার পাশে পাইছি আমি সেক্রেটারি সাহেব নামিয়া। তার পাশাপাশি আপাতত আমরা আইছি দুইজন হাবিব চাপ, পূর্ণ হাবিব চাপ, আর দুইজন রানিং আসন ইনশাল্লাহ। তো তারা তো আগে পরিচয় দিচ্ছেন। এখন আমরা আধা ঘন্টার ভিতরে আজকের প্রোগ্রামটা শেষ হয়ে যাব। তো আমরা প্রথম একজন হাবিব চাপের কাছ থেকে আমরা কিছু তেলাওয়াত শুনবো। হাবিব চাপ গাইলা আমার বাগনা শাহনওয়াজের দিকে আপনি কেনার শাহনওয়াজের সাথে কিছু তেলাওয়াত করবা। আপনার পছন্দ উত্তর তেলাওয়াত শুরু করবা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলু রিবা واتقوا الله لعلكم تفلحون. واتقوا النار التي أعدت للكافرين. وأطيعوا الله والرسول لعلكم ترحمون. صدق الله العظيم. মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা এখন তেলাওয়াত শুনলাম হাফিজ মোহাম্মদ শাহনওয়াজের কাছ থেকে। আমরা অত্যন্ত আনন্দের সহিত জানাচ্ছি যে আমাদের ভিডিওটি যারা দেখবেন এবং দেখছেন, সে ছোট্ট একটি শিশু, তার বয়স বর্তমানে 9 বছর রানিং চলতেছে। আপনারা যেটা খুশি হবেন, এই ছেলের আব্বা এবং আম্মার কাছ থেকে আমি জোরপূর্বক ভাবে ছিনিয়ে নিয়ে এসেছিলাম এই মাদ্রাসায়, এবং যতদিন পেরেছি আমি সর্বক্ষণ ওর প্রতি আমি নজর রেখেছি। তার মা বাবা যথেষ্ট সহযোগিতা করেছে। আল্লাহ তাআলার হুকুম ছিল বা আছে, এই জন্য সে পূর্ণ হাফিজ হয়ে গেছে ইনশাআল্লাহ। বর্তমানে সে দাওয়া দিতেছে, সে একজন মুনিরা মাদ্রাসাতে। এখন আপনাদের সামনে কিছু তেলাওয়াত করবে। সেও হাফিজ, তার বয়স 9 বছর। সে আমার ভাতিজা। শাহনওয়াজ হচ্ছে আমার বাগনা, আর সে হচ্ছে আমার ভাতিজা। তো একটু ক্লিয়ার করি, আমার চাচাতো বোনের ছেলে হচ্ছে শাহনওয়াজ, আর চাচাতো ভাইয়ের সন্তান হচ্ছে তোমার নাম, পুরো নামটা কি? পুরো নাম বলো। হাম্মাদ আহমদ নাহি। তো সে আপনাদের সম্মুখে কিছু তেলাওয়াত করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله
بل أحياء ولكن لا تشعرون صدق الله العظيم তো যে কথা না বললেই না হয়, এই ছেলেটাও সম্পূর্ণ আমার ক্যাশ মহব্বত এবং আমার তদারকিতে এবং তার মা বাবা যথেষ্ট পরিমাণ সাপোর্ট দেওয়াতে আল্লাহ তাআলা তাকে পূর্ণ আদিচ্ছায় বানিয়েছেন। তো প্রথম থেকে আমি যতটুকু ওদেরকে সহযোগিতা করা পড়ার ব্যাপারে আপনার চেষ্টা করেছি, আল্লাহ তাআলা পূর্ণ হয়েছে আমার পৌঁছিলেন। এই দুজনকে আল্লাহ তাআলা পূর্ণ আদিচ্ছা বানিয়েছেন। আমরা দোয়া করি ওনারা যেন ধীরে ধীরে ক্রমানুসারে ভালো কারি সাহেব হন এবং ভালো মৌলানা সাহেব হন এবং ইসলামের খেদমত করেন, আমরা এই আশাবাদ ব্যক্ত রাখি। তো রেজওয়ান সাহেব, তোমার পড়া এখন কত পারা? 8 পারা। তুমি প্রথম দিকে আমরা একটু শুনাইলাম রেজওয়ান হাফিজ তাই ফরিদা 8 পারা, আমি চাপ তোমরা বিচার তাই 8 পারা ফরিদা তাই প্রথম দিকে একটু শুনাইলাম। কয়েক আয়াত নিলাম। جسام দিকে সালাম দিকে সালাম। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ما شاء الله ما شاء الله ঠিক আছে। ولا تقولوا لمن এতটুকু যথেষ্ট সুন্দর আছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, সময় সব আমাদের সময় খুবই সংক্ষিপ্ত সময়। আমরা যে সময় বসার কথা ছিল আমরা বসার জন্য দেরি হয়ে গেছে, এই জন্য আমরা আরো একটু অল্প করে শুনবো। তুমি জাস্ট দুইটি আছো না, তোমার নাম বলো এবং এখন নাম তো বই ফেলছো। তোমার কত পারা বর্তমান সবক? 8 পারা। তোমার বয়স কত? 13। একটু জোরে বলতে হবে বাবা। তুমি কিছু লাভ করো প্রথম থেকে। السلام عليكم. দুইটি আয়াত পাস, দুইটি আয়াত হবে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير. ما شاء الله. صدق الله المولانا العظيم. ما شاء الله ما شاء الله মাশাআল্লাহ। আমরা সাইদুল হাবিব চৌর কাছ থেকে আমরা তেলাওয়াত শুনলাম, কালামে পাক থেকে। আলহামদুলিল্লাহ, আমাদের অবশ্যই সবার জান শীতল হয়ে গেছে। তো আমরা দোয়া করি ওনারা যেন আরো বড় আলেম হন, কারি সব হন। তো তুমি মনে হয় কারিয়ানা পড়ার সুযোগ পেয়েছো না? কারিয়ান পড়িও রমজান, বুঝছো? কারণ রমজান পড়লে খালি হাবিব চা হইলে হইতো না, কারি সব হইতো। পড়া সুন্দর হইতো, কথা সুন্দর হইতো। সিলি আমি সিলি আমার এখন আমার শপথ হিসাবে একটা মনে হচ্ছে আমার দর্শক কিন্তু যারা আপনারা শুনকুয়া আমার শপথ হিসাবে পরিচয় দিচ্ছেন আমার যে তানোর বাগনা
ছাত্র বাড়িতে মন্দির করবো একটা আমার হিসাবে বাগনা। তো এই সিলেটের অনেক ইতিহাস আছে। আমি যেভাবে বলছিলাম সিলেট পিছনে আমার যতটুকু সময় দেওয়ার প্রয়োজন আমি দিয়েছি, তার চেয়ে মনে হয় আমি এখন যে সিলেটটা পড়লো, তোমার নামটা কি? সারওয়ার। আমার মনে হয় সারওয়ারকে আমি আরো বেশি সময় দিয়েছি, এবং সে পড়ার জন্য এবং সে পড়তে ভালো হওয়ার জন্য তাকে আমি কিছু আঘাত করেছি, কিছু দুঃখ দিয়েছি, যাতে সে নিজের মধ্যে ঠিক আনিয়া সে পড়তে পারে। আমার মনে আছে। তো ওরা নাই, আমার অনেক ছাত্ররা অনেকে অনেক ঝামেলা আসতে পারেনি। আমি সৌভাগ্যবান এই জন্য যে কিছু হাবির চাপ হতে যাচ্ছে, কিছু হাবির চাপ হয়ে গেছে। ওনারা হাবির চাপ হইতে গিয়ে আমি যে ওদের সাথে কিছু শ্রম দিতে পারছি, সেটা আমি নিজেকে ধন্য মনে করতেছি। আর যেটা আমি না বললেই নয়, যে হাবিব সাহেব ওনারা হাফিজানা যে পড়ার যে সিস্টেমটা, উনি ওনার দায়িত্ব ওনার রুলস অনুযায়ী উনি করেছেন। আমি কি করেছি? আমি তোমাদেরকে চাপ দিয়ে ছুটি না দিয়ে শুক্রবারের 9টা থেকে জুমার আজান পর্যন্ত কোনোদিন আবার খুতবা হওয়ার কাছাকাছি সময় পর্যন্ত তোমাদেরকে পড়িয়েছি কারিয়ানা। ঠিক আছে? এই জন্য তোমরা চেষ্টা করেছো আজকে তোমাদের পড়া তো সুন্দর। তোমাদেরকে নিয়ে আজকে বসার উদ্দেশ্য হলো কি, যে আমার এই ভিডিওর মাধ্যমে এবং আমার সভাপতি সেক্রেটারি চরবতী যুব সংঘ আমার কারিজনী সাহেব আছে, হ্যাঁ, আর ক্যামেরার পিছনে আমাদের প্রচার সম্পাদক রয়েছে, ওনাকে করে দেখাবো আমরা। তো চরবতী যুব সংঘের প্রচার সম্পাদক ক্যামেরার পিছনে রয়েছে, উনি ক্যামেরাতে দাঁড়ান করতেছেন আমাদের প্রোগ্রাম। তো এই ছোট্ট ভিডিও করার উদ্দেশ্য কি হলো, আমাকে ফুটিয়ে ধারণ করার ইচ্ছা না, আমাকে হাইলাইট করা, আমাকে পরিচিত করা একটা আমার উদ্দেশ্য। আমার কথার উদ্দেশ্য হলো যে একজন হাফিজ সাহেব, একজন কারি সাহেব, একজন মৌলানা সাহেব হতে হলে মা বাবার পরিশ্রম এবং সম্মতি প্রথম, তারপরে একজন উপযুক্ত গার্জিয়ান হচ্ছেন, উপযুক্ত একজন হুজুর বা শিক্ষক অথবা স্যার উপযুক্ত হতে হবে, নামকে অস্তে হতে হবে। যে স্যার বা যে হুজুর ওই ছাত্রর বাড়িতে গিয়ে মা বাবার কাছ থেকে খবর দিতে হবে সে কোথায়, সে আজকে আসতো না কেন, সে আজকে আসতে হবে। এবং যখন ওই মা বাবা প্রকাশ করবে যে আজকে তো আমার ছেলে এই সমস্যার কারণে যাইতে পারে নাই, কিছু কিছু সামাজিক সমস্যা আসতে পারে, তখন ওই উপযুক্ত হুজুর বা শিক্ষক তখন এই সমস্যা সমাধান করার মতো বুঝতে থাকতে হবে বিভিন্ন দিক দিয়ে। তখন একজন মানুষ, একজন ছাত্র পূর্ণ হাবিব সাহেব বা পূর্ণ কারি সাহেব বা পূর্ণ মৌলানা সাহেব হতে পারে। আমি ভিডিও ক্যামেরার মাধ্যমে একটি সাক্ষী দিতে চাই, তাজা একটা সাক্ষী দিতে চাই আমি এই ক্যামেরার মাধ্যমে। যদি আমি অনুমতি পাই এই কথার ক্যামেরা আমি ছেড়ে দিব, যদি আমি অনুমতি না পাই এই কথাটা আমি কেটে ছেড়ে দিব। আমার জনি মিয়া উনি আমার সামনে আছেন, উনি ওনার ব্যক্তিগত কারণে উনি ক্যামেরার সামনে আসতেছেন না। আমরা তিনজন ক্যামেরার সামনে সরাসরি আছি, আর জনি মিয়া আবার কারি সাহেব বিশিষ্ট ব্যবসায়ী ছাত্রকে উনি ক্যামেরার পিছিয়ে আছেন। উনি উনার দক্ষতা বা বাবার দোয়ায় উনি কারি সাহেব হয়েছেন, উনি একজন ব্যবসায়ী, উনি কিন্তু বলনা না, উনি কিন্তু নামাজ ঠিক মতো পড়েন এবং সবসময় সৎ পথে চলার চেষ্টা করেন। উনি যখন আমার এখানে আসলেন কারি সাহেব হয়ে, সেটা আমার কতটুকু অবদান উনি ভালো জানেন, আমি নাই বা বললাম। উনি আমার সামনে আছে, উনি কয়েকবার ওনার ব্যবসার কারণে উনি কিন্তু আমার কাছ থেকে ছুটি নিতে চাইছেন,
আমি কিন্তু ওনাকে ছাড়ি নাই। আর ওনার মধ্যে কি আছে আমি জানি, আর অনেকে মনে হয় জানি না, আল্লাহ তো জানেনই সবকিছু। তো এরকম অনেক প্রমাণ আছে। আমি চেষ্টা করেছি অন্তত কোরআনের খেদমতে যারা আছেন ওনারা যেন থাকেন। এই কোরআনের খেদমতের জন্য যুব সংঘ সভাপতি সাহেব বা যুব সংঘ যারা আছেন এ টু জেড সবার সাথে আমি মিলেমিশে থাকার চেষ্টা করি। আমাদের আপনার সংস্থা আছে আল ইখওয়ান, ওনাদের সাথে আমি সবসময় মিলেমিশে চেষ্টা করি। উদ্দেশ্য হলো কোরআনের খেদমত থেকে পাশে থাকা। তো সর্বোপরি ভালো লাগলো আজকে আমাদের ছোট্ট আয়োজনে, যদিও অনেক ছোট আকারে হয়ে গেছে। আমি আশা করেছিলাম আরো 8-10 জন স্টুডেন্ট পাবো। ঈদের একটি সময় ওনারা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন আত্মীয় বাড়ি চলে গেছেন। আমি চেষ্টা করব যাওয়ার এক সপ্তাহে, অর্থাৎ আমি প্রবাসে চলে যাব 29/6/2026। আমি চেষ্টা করবো 20 থেকে 22 তারিখের ভিতরে মোটামুটি আরো 10-15 জন হাবিজ সাহেবদেরকে নিয়ে, আরো কিছু রানিং দাউদকাতে শিক্ষকদেরকে নিয়ে এবং আলী খোয়াল এবং যুব সংঘের কিছু সদস্যদেরকে নিয়ে আমার উঠানে একটা স্টেজ করে সুন্দর করে একটা অনুষ্ঠান করার চেষ্টা করবো। এটা হচ্ছে সংক্ষিপ্ত মাধ্যমে পরিবেশ। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এবং ক্যামেরার পিছনের দিকে রয়েছেন তানজিল আহমদ, তোমাকে আমি অ্যাড করবো পরে একটা ভিডিওতে। তো যেহেতু সেক্রেটারি সাহেব তুমি সহযোগিতা করতেছেন, তানজিল সাহেব সামনে আসলে 50 সম্পাদক, সেও একজন আমার খুব মায়া মানুষ, স্নেহাবাদের মানুষ। তো তানজিল আহমদকে আপনারা সবাই দেখতেছেন, হাস্যজ্জ্বল, সবসময় হাস্যজ্জ্বল থাকেন। দুঃখের বিষয় হচ্ছে ওনার ব্যক্তিগত কারণে আমি আমাদের কারি সাহেব, আমাদের দাওকারি শিক্ষক এবং ভবিষ্যতে আশা করতেছি তাদের সব হবেন আলহামদুলিল্লাহ তাকে, এবং প্রধান কারি হবেন আমার যে স্থান উনি চালিয়ে যাবেন। কারণ পৃথিবীতে তো সবাই মানে থাকার জন্য আসে না, পালাবদল। তো আশা করি আমার মতো উনি দায়িত্ব পালন করবেন, আর পালন করতেছেন ইনশাআল্লাহ। যেভাবে যে অবস্থা আছে দাওয়াটা তো চলতে হবে, মাথা তো চলতে হবে, আপনারই মারা যাবো, কিন্তু এটা তো আর থাকছে। হ্যাঁ, আল্লাহ যেন আমাদের এই দাওয়াটা উসিলায় এবং এই হাফিজে আমাদের সব উসিলায় উসিলায় আল্লাহ যেন আমাদের ভবিষ্যৎ জীবনকে সুন্দর করেন এবং সহি সালামতে রাখেন। আর সবাইকে যেন আল্লাহ নেক হায়াত দান করেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।